আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইনাত আসসালামু আলাইকুম ইয়া কুল কায়নাত ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নতুন বাংলাদেশের মহান স্বাধীনতা স্থপতি। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সকল বীরশ্রেষ্ঠ সন্তানগণ সুহাদানদের কাফেলায় শহীদান সম্মিলিত হয়েছে, সেই সকল সুহাদানদের কাফেলার শহীদানদের আত্মার মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এবং ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন সময় জিম্মি রেখে গুম করে হেফাজত ইসলাম হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড ও ভারত সরকারের অধীনে বিএসএফ দ্বারা হাজার হাজার মানুষ হত্যাকাণ্ড করেছে, সে সকল বীরশ্রেষ্ঠ সন্তানগণের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এবং এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে জুলাই আগস্টে যে সকল বীরশ্রেষ্ঠ সন্তানগণ, বীরোত্তম সন্তানগণ গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব জীবনযাপন করে অসুস্থ অবস্থায়, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তিরত আছে, তাদের অতি তাড়াতাড়ি আন্তর্জাতিক চিকিৎসা সম্পন্ন করে তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা প্রদান করছি। আমি বাংলাদেশের সমস্ত বিশ্বের জনগণকে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নতুন বাংলাদেশের মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। জাতিসংঘ মহাসচিব মহোদয় ও সমস্ত বিশ্বের রাষ্ট্রপতিগণকে এবং সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রস্থপতিগণকে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, জাতিসংঘ, উচ্চ আদালত, ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে 21/1/2025 ইংরেজি মোতাবেক রিট দায়ের করলাম। আমার নতুন বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের আমলে যে সকল বিসিএস ক্যাডারদের বিভিন্ন শাখায় চাকরিতে বহালকরণ করা হয়েছে, সে সকল বিসিএস ক্যাডারদের চিহ্নিত করে, ফ্যাসিস্ট চিহ্নিত করে তাদেরকে চাকরিচ্যুত করে তাদের দণ্ড কার্যকরকরণ করার জন্য প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম। এবং আমার জাতীয় বীরদের ইতিপূর্বে ঘোষণা জারিকৃত সমস্ত জাতীয় বীরদের জুলাই আগস্টের 6ষ্ঠ শ্রেণীর অধ্যয়নরত সমস্ত ছাত্রছাত্রী, মাদ্রাসার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের জাতীয় বীর ঘোষণাকৃত করা হয়েছে। তাদেরকে এই জানুয়ারির 2025-এর 30 কার্যদিবসের মধ্যেই সমস্ত চূড়ান্ত সনদ, জাতীয় বীর সনদ প্রদানকরণ মোতাবেক এবং জাতীয় বীরদের ফ্যাসিস্ট বিরোধী জাতীয় গোল্ড মেডেল, ফ্যাসিস্ট বিরোধী জয় পদক বাস্তবায়ন করার মোতাবেক 30 কার্যদিবসের মধ্যে তা সম্পন্ন এবং এক দফা বাস্তবায়ন আন্দোলন করতে গিয়ে যার যে সকল বীরগণ পঙ্গুত্ব জীবনযাপন করে এক দফার বাস্তবায়ন করতে গিয়ে তাদের শারীরিক অঙ্গহানি হয়েছে, সে সকল বীরদের জন্য রাষ্ট্রীয় জাতীয় পদক, রাষ্ট্রীয় আর্মস, পিস্তল বাস্তবায়নকরণ মোতাবেক তা নিশ্চিত সম্পন্নকরণ মোতাবেক প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম। এবং ইতিপূর্বেই আমার নতুন বাংলাদেশের যে সকল আলেম ওলামাদেরকে, জাতির মাথার মুকুটদেরকে জিম্মি রেখে বিভিন্ন মেয়াদে ফ্যাসিস্ট সরকার বন্দী করে রেখেছে, তাদেরকে এখনই বেকসুর খালাস প্রদান জারি ঘোষণা প্রদান করলাম। আমি নতুন বাংলাদেশের ইতিপূর্বেই সংবিধিবদ্ধ সংবিধান আল কুরআন জারি ঘোষণা প্রদান করেছি, খলিফাতুল মুসলিমিন ঘোষণা প্রদান করেছি। আমি নতুন বাংলাদেশের খলিফা হয়ে সমস্ত ইসলামী দলগুলোকে, অতীতের ইসলামী দলগুলোকে হেফাজতে ইসলামী, জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং ইসলামী আন্দোলন, চরমুনাই মুজাহিদ ও সমস্ত ইসলামী বাংলাদেশের অতীতের ইসলামী দলগুলোকে খেলাফতে রাষ্ট্র পরিচালনা করার জন্য বিশ্ব রাষ্ট্রনীতি আইন, নতুন রাষ্ট্র স্থাপন,
প্রজ্ঞাপন বিধিমালা ঘোষণা জারি প্রদান করলাম সকলকে এবং সেই সকল ইসলামী রাষ্ট্র দলীয় প্রধানদের আমি জাতীয় বিল ইতিপূর্বেই ঘোষণা প্রদান করেছি। খেলাফত কায়েম করার জন্য সর্বত্র সকলকে একযোগে কাজ করার জন্য এই রাষ্ট্রের নাগরিকত্ব অধিকার ইসলাম কায়েম করার জন্য আল কুরআন সংবিধিবদ্ধ মোতাবেক চলন মোতাবেক করার জন্য সকলকে একযোগে আহ্বান প্রদান করছি ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য। মোহাম্মদ মুমিনুল ইসলাম নতুন বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি, আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত রাষ্ট্রীয় জাতীয় পদক, প্রেসিডেন্ট গার্ড অফ অনার রেজিমেন্ট পদোন্নতি প্রদানপ্রাপ্ত, দক্ষিণ নকলা শেরপুর, ময়মনসিংহ, বাংলাদেশ। আন্দোলন কাফেলা কার্যালয়। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ হাফেজ।